নমস্কার, মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সাউথ চিংড়ি করব, তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমে আমি সাউথ কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর ডুমো ডুমো করে কেটে জলে ধুয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন কড়াই গরম জলের মধ্যে সাউরের টুকরোগুলো আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। কড়াই তেলের মধ্যে আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি। ডুমো ডুমো করে কেটে রাখা আলু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলুর টুকরোগুলো লাল লাল করে ভেজে নেব। সেদ্ধ করা সাউর আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলু আর সাউর একসঙ্গে ভেজে নিচ্ছি। এখন দেখুন লাল করে ভেজে নিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি তেল। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। খোসা ছাড়ানো চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। খোসা ছাড়িয়ে নিলে এর টেস্ট কিন্তু এই রেসিপির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। এলাচগুলো ফাটিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা ভাজা সুগন্ধ ছড়াচ্ছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, নেড়ে চেড়ে কষিয়ে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলাটা যেন না পুড়ে যায় তাই সামান্য জল দিয়ে দিচ্ছি, বেটে রাখা মশলার জল। টমেটো কুচি,
ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন টমেটোগুলো গলে গেছে প্রায়। এখন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, মশলা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সাউর। মশলার সঙ্গে সবজিগুলো আমি 3 মিনিট নেড়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি। এখন দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেব না, কারণ রেসিপিটা একটু মাখো মাখো হবে। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রান্না করে নেব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু 80% সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন আলু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, ঘি ছড়িয়ে দিচ্ছি। মিক্স করে নামিয়ে নেব। সাউথ চিংড়ি কমপ্লিট। এই হলো সাউথ চিংড়ির ফাইনাল লুক। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।